নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, শীত তো চলে গেছে, বসন্ত শুরু। তাই বসন্তের শুরুতেই একটা হেলদি রেসিপি নিয়ে আসলাম, সজনে ডাঁটা। তো দেখো, দেখতে থাকো। এই দেখো, নিয়ে নিয়েছি বড়ি, কাঁচকলা, উচ্ছে, আলু আর সজনে ডাঁটা। তো এই দিয়ে হয়ে যাবে একটা তিতা পাতলা ঝোল। তো দেখতে থাকো বন্ধুরা। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ওই তেলে এই যে বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, বন্ধুরা তোমরা ইচ্ছা করলে অন্য মটর ডালের বড়িও নিতে পারো। তো দেখো বড়িটা ভেজে নিচ্ছি, আর একদম নিরামিষ এটা রেসিপিটা। হেলদি আর নিরামিষ রেসিপি, খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। গরম গরম ভাতের সাথে ভালোই লাগে, আর হচ্ছে স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো দেখো, কথা বলতে বলতে বড়িগুলো ভাজা হয়ে গেল। তো তুলে নিলাম। তুলে নিয়ে এই তেলটার মধ্যে উচ্ছেটা আমি ভেজে নেব। তো ইচ্ছা করলে তোমরা বন্ধুরা উচ্ছেটা না ভেজেও নিতে পারো। তো একটু ভেজে নিচ্ছি। তাহলে কি সবাই খেতে পারবে, যারা তিতাটা খেতে পারে না, ধরো ঘরে বাচ্চারা আছে, তারা যদি তিতা না খেতে পারে, একটু ভেজে নিলে তিতোটা কম লাগে। এই জন্যই একটু নুন হলুদ দিয়ে উচ্ছেটা ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। খুবই কম তেল কম মশলাতে এই রান্নাটা, একদম হালকা পাতলা একটা ঝোল। এই সময় খুবই উপকার এইরকম একটা ঝোল রেসিপি, ঝোলটা খাওয়া। আর হচ্ছে তার মধ্যে তো সজনে ডাঁটা তো খুবই দরকার এখন খাওয়া এই সময়টা। তো দেখো উচ্ছেটাও ভেজে তুলে নিলাম, নিয়ে আর সামান্য তেল দিয়ে ওর মধ্যে আমি 5 ফোড়ন দিলাম। আমি 5 ফোড়ন দিয়েছি, গন্ধটা ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, ঝোলটাও ভালো স্বাদ হবে। মানে 5 ফোড়নের গন্ধটা মানে আলাদাই স্বাদ হয়, তো ওর জন্য 5 ফোড়ন দিলাম। দিয়ে 5 ফোড়ন দিয়ে ফোড়নটার মিষ্টি গন্ধ বেরোনোর পর আলুটা দিয়ে দিলাম। তো আলুটা প্রথমে একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিলাম আগে, যেহেতু আলুটা শক্ত একদম, ওই জন্য আলুটাকে ভেজে নিলাম। কাঁচা কলাটা তো অত না ভাজলেও চলবে, মানে কাঁচা কলাটা তাও সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ওই জন্য একসাথে যাতে সেদ্ধ হয়, ওর জন্য আমি কাঁচা কলাটা একটু পরে দিলাম। তো দেখো হলুদটা দিয়ে দিলাম আমি আন্দাজ মতো। আমি একদম সম্পূর্ণ নিরামিষ করলাম, তো তাই প্যাকেট থেকে দিলাম হলুদটা। তো দেখো এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এগুলো সরু সরুই ডাঁটা, এখন সবে নতুন নতুন বেরোচ্ছে, তো ডাঁটাগুলো খুবই সরু সরু ছুলে নিয়েছি সুন্দর করে। ছুলে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডাঁটাগুলো। তো সব সবজিগুলোই একসাথে একটু ভেজে নিচ্ছি। ভাজলে ঝোলটা খেতে ভালোও লাগবে, আর তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে। আর দিয়ে দিলাম অল্প আদা বাটা। হালকা পাতলা ঝোলে একটু আদা বাটা দিতেই হয়, দিলে ভালো লাগে। তো ওই জন্য সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা বাটাটা দিয়েও একটু সবজির সাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। চিনি তোমরা যে যার নিজেদের আন্দাজ মতো দেবে, আমি আমার আন্দাজ মতো দিলাম, আমি চামচ দিয়ে দিই না। তো দেখো নুনটা দিয়েও বেশ সুন্দর করে আবারও বেশ ভাজা ভাজা করে নিচ্ছি, কেন আমি ঢাকা দিলাম না। এবার দিয়ে দিচ্ছি জল আন্দাজ মতো, যেহেতু একটু ঝোল তরকারি, জলটা একটু বেশিই দেব। আর তোমরাও যে যার ইচ্ছা মতো দিয়ে নেবে, যেমন ঝোল রাখবে সেই বুঝে। দেখো জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে দেবো। একটু দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। ব্যাস ঝোল ফুটে গেছে।
এর মধ্যে আমি কিন্তু কোনো ঝাল দিলাম না, এই ঝোলটার মধ্যে কোনো ঝাল ইউজ করিনি এখনো। ঝাল বলতে লঙ্কাটা ইউজ করিনি। এবার দেখো উচ্ছে আর ভেজে রাখা বড়ি আর উচ্ছেটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ফুটলেই ব্যাস হয়ে যাবে, নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই তিতার ঝোল মানে হালকা পাতলা সজনে ডাঁটা দিয়ে আলু কাঁচকলা বড়ির ঝোল তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। একটু সামান্য চিনি দিয়ে দিলাম, নামানোর সময় হয়ে গেছে। আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো গ্যাস বন্ধ করে দিচ্ছি, আর একটু ফুটলেই নামিয়ে নিলাম। ব্যাস এই পর্যন্তই। তো তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে সাবধানে থাকবে। তো আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলকে টাটা, বাই বাই।